বিষয়টা আসলে চকচক করলেই যে সোনা হবে তা কিন্তু নয়। সোনার ভিতরে খাদ আছে, ময়লা জমে। সে ময়লার ধুলোগুলানি দেখাতে আসলাম আমি। তো সৌন্দর্য তো অনেক দেখলেন, কিছুবার ময়লাতম দৃশ্য দেখাই আপনার। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে আসছিলাম আমিনা হসপিটালে ছোট বোনকে নিয়ে। এটা বনপাড়া বাইপাসের বাম পাশে অবস্থিত হসপিটালটি। হঠাৎ অসুস্থতার কারণে আমরা নিয়ে চলে আসছিলাম আমিনা হসপিটালে। তো আসার পরে ডাক্তার দেখানোর পরে আর কি একটু ফ্রি টাইম পেলাম, তো ভাবলাম যে আপনাদেরকে একটু হাসপাতালের একটু রিভিউ দিই। হাসপাতালের গেট দিয়ে ঢুকতেই প্রথমেই চোখে পড়ে একটি ফুলের বাগান, যেটার কথা না বললেই নয়। অনেক সুন্দর দেখা যায় এবং বিভিন্ন ধরনের এখানে ফুল দিয়ে আর কি বাগানটা সাজানো। তো আমি সময় যখন পেলাম ফ্রি টাইমে চলে আসলাম একটু বাগানে। তো বাগানের ফুলগুলো অনেক সুন্দর, কি বলবো, অনেক ধরনের ফুল দিয়ে সাজানো আর কি বাগানটা। তো একটু ঘোরাফেরা করলাম বাগানে। তো দেখতেই পারছেন কত সুন্দর দৃশ্য আর কি। হাসপাতালের যে এত সুন্দর বাগান হয় এটা আমার কখনো দেখা ছিল না, এটাই প্রথম। এছাড়াও মিশন হসপিটালে আমি দেখেছি এর আগে, আমি কখনো প্রাইভেট মেডিকেলে এরকম ভাবে বাগান সাজানো দেখিনি। শস্যের মাঝেই ভূত, হাহা, এটাই বাস্তব। তো আসলে ভূত ভূত করছিলাম, কারণ একটা ছিল, বাট আমি আসলে আপনাদের মাঝখানে রিভিউ করতে চাচ্ছিলাম। ভাবলাম যে হয়তো এটা রিভিউ করা ঠিক হবে না, যার কারণে আর কি রিভিউটা আমি করলাম না। যাই হোক, বাদ দিই। সকালে খাওয়া হয়নি, এর জন্য চলে আসলাম হোটেলে। তো হোটেল খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম বাইপাস থেকে একটু দূরে রাজশাহী রোডে তেল পাম্পের পাশেই আর কি অবস্থিত বিসমিল্লাহ হোটেল। তো যেভাবে সেই কাজ চলে গেলাম বিসমিল্লাহ হোটেলে এবং খিচুড়ি এবং ডিম ভাজি অর্ডার দিলাম। এটা ছাড়া তেমন কিছু ছিল না হোটেলে। সকাল সকাল তো যার কারণে আমি শুরু করে দিলাম খাওয়ার। অনেক ক্ষুধা লেগে গেছে, তো দেখতেই পারছেন খাচ্ছিলাম বেশ ভালো। বাট একটা জিনিস আমার কাছে খুবই অপছন্দনীয় হয়েছে। আমি হোটেলের খাবার বিষয়ে আমি রেটিং দিতে পারি 10-এর ভিতরে 0। কারণটা বলছি কেন, কারণ খাবারটি যখন খাইতেছিলাম তখন খেয়াল করা হয়নি সেভাবে, অনেক প্রচন্ডাকারী খিদা লেগেছিল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে মশলাগুলো ইউজ করা হয়েছে বেশিরভাগই পোকা ধরা এবং পচে যাওয়া। ঠিক আছে, এ ধরনের খাবার কোনো হোটেলে আসলে কখনো আশাবাদী না, কারণ ভালো একটি হোটেল দেখে আমি গিয়েছিলাম খাইতে। বাট এটা আসলে কি আপনারা বলেন কমেন্ট বক্সে। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন এবং আমার ইউটিউবে বা ফেসবুকে যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি অনুরোধ, ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং একটি করে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।